আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে G+7 স্টোরিড একটা মডার্ন রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ভিডিও নিয়ে যাচ্ছি বন্ধুগণ। আপনাদেরকে আমি সর্বপ্রথম বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন অর্থাৎ বাইরের ডিজাইনটি দেখাবো। বাইরের ডিজাইনটি সম্পূর্ণ দেখার পর এই বিল্ডিংটি নির্মাণ করলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এবং বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা এই বিল্ডিংটি নির্মাণ করতে খরচ হবে এবং পাইলিং করতে কত টাকা খরচ হবে, একটা ফ্লোর কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, তার একটি বিস্তারিত ধারণা দেবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনার জমির পরিমাপ অনুযায়ী ডিজাইন করতে আগ্রহী থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন এটি কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার রিফাত হায়দার, ফাউন্ডার অ্যান্ড সিও রিফাত হায়দার বিল্ডিং কনসালটেন্ট। আপনাদেরকে আমরা পূর্বে 3D ডিজাইনটি দেখাইছি, এখন আপনাদেরকে আমরা ফ্লোর প্ল্যান অ্যান্ড এই বিল্ডিংটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটি বিস্তারিত ধারণা দেব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে 3 কাঠায় আপনাদেরকে যা আমরা 3D ডিজাইনে বলেছি। আপনারা যদি দেখেন এটা হচ্ছে সামনে আমাদের 20 ফিটের রোড দিয়ে আপনারা এন্ট্রি করে, এটা হচ্ছে গার্ড পোস্ট, এটা হচ্ছে গার্ড টয়লেট, এটা হচ্ছে প্লান্টার বক্স। সামনে যে আপনারা 3D ডিজাইন দেখছেন এটা আমাদের হচ্ছে ফায়ার ফাইটিং সিঁড়ি প্লাস হচ্ছে লিফট, এবং হচ্ছে আমাদের যেহেতু এটা 7তলা বিল্ডিং মাত্র 7টা ইউনিট মানে 7টা মিটার আমরা পাবো, ঠিক আছে। এই জন্য সাব স্টেশন অ্যান্ড জেনারেটর রুম নাই। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে গার্ড রুম। আমাদের এখানে টোটাল পার্কিং আছে হচ্ছে 5টি হচ্ছে কার পার্কিং আর 3টি মোটরসাইকেল পার্কিং। যদি আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ির সাথে একটি লিফট আছে 5 ফিট বাই 8 ফিট। এটা হচ্ছে লবি বা ফয়ার আপনারা যেটা বলেন এইটাই আর কি। তো এইটা দিয়ে আমরা হচ্ছে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ডাক আর হচ্ছে এটা হচ্ছে ফায়ার ফাইটিং ডাক্ট। মানে আপনার ফায়ার ফাইটিংয়ে যদি বিল্ডিংয়ে আগুন লাগে এই দরজাটা লাগিয়ে দেওয়া থাকলেই এই সিঁড়ির দরজাটা যদি আপনি লেগে দিলে আপনার সিঁড়ি দিয়ে সুন্দরভাবে নিচে নেমে যেতে হবে এবং এখান থেকে পানি নিয়ে আগুনটা নিবানোর ব্যবস্থা করবে। তো আমরা যদি ঢুকেই আমরা পাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং, 21 ফিট বাই 14 ফিটের ড্রয়িং কাম ডাইনিং। আমরা যদি গেস্ট বেডরুমটি দেখি 11 ফিট বাই 13 ফিটের একটি গেস্ট বেডরুম। আমরা যদি মাস্টার বেড দেখি 14 ফিট 6 বাই 14 ফিটের একটি মাস্টার বেডরুম। এবং আমরা যদি টয়লেট দেখি, টয়লেটটি হচ্ছে আপনার 10 ফিট 2 বাই 5 ফিট 4 ইঞ্চি একটি টয়লেট। এবং আমরা যদি চাইল্ড বেড দেখি 12 ফিট বাই 14 ফিটের একটি চাইল্ড বেড। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 5 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিটের একটি টয়লেট, অ্যাটাচ টয়লেট, দুইটার সঙ্গে চাইল্ড বেড এবং গেস্ট বেডের সঙ্গে দুইটা অ্যাটাচড। আর আপনি যদি বারান্দা দেখেন 9 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি বারান্দার, এটা কিন্তু পুরোটাই স্ল্যাব হবে। এটা হচ্ছে প্লান্টার বক্স যা আপনি 3D ডিজাইনে দেখছেন। আর এটার সাথে আমরা পাচ্ছি 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চির বারান্দা। আর যদি আমরা কমন টয়লেট আসি 7 ফিট বাই 4 ফিট 3 ইঞ্চি একটি কমন টয়লেট। আর যদি আমরা কিচেনে আসি, কিচেনটি ধরতে গেলে একটি বেডরুমের সমান, যা আপনার হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 9 ফিট 3 ইঞ্চি। যদি আপনারা এইরকম প্ল্যানের একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে কয় কাঠা জায়গা লাগবে, আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে। এরকম যদি একটি আপনি বাড়ি নির্মাণ করতে চান তাহলে আপনার জায়গা লাগবে মাত্র 3 কাঠা। 3 কাঠা জায়গা হলে আপনি এই সিস্টেমের একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। আর যদি আমরা সেকেন্ড ফ্লোরে যদি যাই, এটা হচ্ছে আমাদের ফ্লোর হচ্ছে ফার্স্ট এবং থার্ড ফ্লোর। আমরা হচ্ছে সেকেন্ড এবং ফোর্থ ফ্লোরে যদি যাই, এখানে সেম আমাদের অপশনগুলো সব কিছুই সেম আছে, বাট হচ্ছে বারান্দাটা এই পাশ থেকে ঘুরে এই পাশে। আপনি এই ইউনিটে দেখছেন হচ্ছে ফার্স্ট এবং থার্ডে হচ্ছে বারান্দাটা এই পাশে বড় প্লান্টার বক্স, এবং সেকেন্ড এবং ফোর্থ ফ্লোরে হচ্ছে প্লান্টার বক্সটা এই পাশে। যা আপনার 3D ডিজাইনটি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারবেন। আর যদি আপনার 3D ডিজাইনটি মনোযোগ সহকারে না দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু ক্লিয়ার ডিজাইনটি বুঝতে পারবেন না। 3D ডিজাইনটি যদি না দেখে থাকেন তাহলে আবার রিভিউ করে আপনার 3D ডিজাইনটা ইনশাল্লাহ দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবং ফিফথ ফ্লোরে আবার আমরা সেম এই পাশে আছি। এবং ফিফথ ফ্লোরে আমরা যদি দেখি, ফিফথ ফ্লোরটা আমাদের কেন চেঞ্জ হলো, আমরা আপনার 3D ডিজাইনে দেখেন আমাদের এই পুরো বারান্দাটা একদম 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি, কিন্তু ফিফথ ফ্লোরে আমরা করছি কি বারান্দাটা 6 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি, মানে একটু বারান্দাটা আমরা ছোট করছি, মানে ডিজাইনের মার্চিংয়ের জন্য আমরা এই বারান্দাটি ছোট করছি। যা আপনাদের আমাদের যদি 6 ফ্লোরে দেখি, দেখেন 6 ফ্লোরও সেমভাবে আমাদের এই বারান্দাটি একটু ছোট বড় করছি।
এবং 7 ফ্লোরে যদি দেখায় এই পাশে আমরা একটা ওয়াল নিয়েছি 10 ইঞ্চি, এই ওয়ালটার কারণে আমাদের হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাট ভিতরে সব কিছুই কিন্তু ঠিক। আমরা যদি রূপের উপরে দেখি প্ল্যানটা, যে এটা হচ্ছে লবি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে লিফট, মেশিং রুম এবং কমিউনিটি, ছোট্ট একটা কমিউনিটি রুম হিসেবে ইউজ হবে, অথবা আপনারা যদি কেউ নামাজ পড়তে চান এখানে নামাজ পড়তে পারবেন, এই একটি সুবিধা আপনারা পাবেন। তো এই হচ্ছে আমাদের প্ল্যানটার, এখানে আমাদের গ্রিন স্পেস করে দেওয়া আছে, যা আপনারা 3D ডিজাইনে দেখেছেন, অবগত আছেন। তো আমরা যদি এই বিল্ডিংটি নির্মাণ করতে বর্তমান বাজার মূল্য অনুসারে কত টাকা লাগবে, এর আগে আপনাদেরকে আমি একটি কথাই বলি, যে আমরা আপনাদেরকে আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশ বিল্ডিং ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন করে থাকি। আপনারা আপনার জমির পরিমাপ অনুযায়ী যদি ডিজাইন করতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কথা দীর্ঘায়িত করব না, সরাসরি ফ্লোর প্ল্যান আপনাদেরকে আমি দেখালাম। আমাদের হচ্ছে টোটাল ল্যান্ড এরিয়া, মানে অর্থাৎ ল্যান্ড এরিয়া 3 কাঠা। 3 কাঠার মধ্যে আমরা ফ্লোর ইউজ করছি হচ্ছে আপনার হচ্ছে 3 কাঠার ভিতরে ফ্লোর প্ল্যান। আমরা এর ভিতরে আপনার হচ্ছে 1562 স্কোয়ার ফিট সব কিছু মিলে ইউজ করছি। 8টা ফ্লোর, G+7 অর্থাৎ 8টা ফ্লোর, 12,496 স্কোয়ার ফিট, 12,496। আপনারা যদি বলেন যে পাইল করে একটা একটা ফ্লোর করে রাখবো, তো আপনি পাইল করতে যাবে 24 লক্ষ টাকা, আর ফার্স্ট ফ্লোর ফুটিং, তারপর ফার্স্ট ফ্লোর একটা ছাদ দেওয়া পর্যন্ত, কমপ্লিট করা পর্যন্ত 34,36,400 টাকা যাবে। আর যদি আপনারা বলেন যে টোটাল বিল্ডিংটি কমপ্লিট করতে কত টাকা যাবে, টোটাল বিল্ডিংটি কমপ্লিট করতে আপনার 12,496 স্কোয়ার ফিট টোটাল বিল্ডিং, যা 2200 টাকা করে যদি আমরা করি, বর্তমানে আমরা অ্যাভেলেবেল 2200 টাকার মধ্যে আপনি ইনশাল্লাহ মোটামুটি ভালো মানের ম্যাটেরিয়ালস দিয়ে আপনারা বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন। তো আপনার হচ্ছে 2,74,91,200 টাকা লাগবে, 2,74,91,200 টাকা লাগবে। এই সেম আপনি 3Dটা যেভাবে দেখছেন এবং এই ফ্লোর প্ল্যান অনুযায়ী আপনি যদি বিল্ডিং করতে চান, তাহলে আপনার বর্তমান বাজার মূল্য অনুসারে, এখন বর্তমান যে বাজার মূল্যটি আছে এইটি অনুযায়ী আপনি কমপ্লিট করতে পারবেন। আবার যদি এই ভিডিওটি এখন থেকে 2 বছর বা 3 বছর বা 4 বছর পর যদি আপনি বিল্ডিংটি করতে চান, যদি আপনার মালামালের দাম যদি এইরকম স্বাভাবিক থাকে, তাহলে আপনি এই রেটে করতে পারবেন। আর যদি সময় পরিবর্তন এবং মালামালের দাম যদি কম বেশি হয়, তাহলে ইনশাল্লাহ আপনার মনে হয় যে একটু টাকার পরিমাণটা 10% বৃদ্ধি হবে, 10% বৃদ্ধি হবে, তাহলে আপনি এই বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ। আপনার যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।